প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শিক্ষার্থীদের শিখন যাচাই সংক্রান্ত ফলাফল রেকর্ড সংরক্ষণ নভেম্বর 2025। শ্রেণী হচ্ছে তৃতীয়, বিষয় হচ্ছে গণিত। তো এখানে খেয়াল করুন, শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত। প্রথমে এখানে বিদ্যালয়ের নাম, উপজেলার নাম, বিদ্যালয়ের কোড, জেলা, শাখা এবং মূল্যায়নকারী শিক্ষকের নাম। তো এখানে যেটা দেওয়া আছে, এই মূল্যায়ন ছকে প্রথমেই রুল নাম্বার, সিরিয়াল অনুযায়ী রুল নাম্বার আপনারা লিখবেন, শিক্ষার্থীর নাম লিখবেন সিরিয়াল অনুযায়ী। এরপর এখানে এক নাম্বারের জন্য এখানে মান দেওয়া আছে 5। 5-এর মধ্যে শিক্ষার্থী যত পাবে এই ঘরের মধ্যে লিখবেন। এরপর গুণের জন্য তারা 2টি প্রশ্ন করেছে, 2টি প্রশ্নের মান দেওয়া আছে 15। 15-এর মধ্যে শিক্ষার্থী কত কত পায় সেই সংখ্যাগুলি এখানে আপনারা লিখবেন। এরপর ভাগের ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে 2টি। এখানে 2টি প্রশ্নের জন্য মান দেওয়া আছে 6 এবং 4, মোট 10। 10-এর মধ্যে শিক্ষার্থী কোন কোন প্রশ্নের জন্য কত হবে সেটা লিখবেন। এরপর গুণ ভাগ সংক্রান্ত সমস্যার জন্য আরও 2টি প্রশ্ন দেওয়া আছে, সেখানে মান দেওয়া আছে 10, 10, 20। এরপর চলে গেলাম ভগ্নাংশ সংক্রান্ত। এখানে দেওয়া আছে 5টার জন্য নাম্বার দেওয়া আছে 2, 4। এরপর দেওয়া আছে 3, 3, 3। তো এখানে শিক্ষার্থীরা কত কত নাম্বার পায় সেই নাম্বারগুলি আপনারা এখানে দিবেন। এরপর বাংলাদেশি মুদ্রা সংশ্লিষ্ট প্রশ্নের জন্য নাম্বার দেওয়া আছে 10। 10-এর মধ্যে শিক্ষার্থী কত পায় সিরিয়াল অনুযায়ী নাম্বারগুলি বসিয়ে দিবেন। তারপর আছে পরিমাপের ক্ষেত্রে এখানে প্রশ্ন দেওয়া আছে 3টি। 3টির মধ্যে শিক্ষার্থী কত পায়, নাম্বার হচ্ছে 5, 5, 5, মোট হচ্ছে 15। এরপর জ্যামিতির ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে 2টি। এখানে নাম্বার দেওয়া আছে 6 আর 4, মোট 10। এই টোটাল তাদের জন্য নাম্বার হচ্ছে গণিতের ক্ষেত্রে 100। 100 নাম্বারের মধ্যে আপনারা দিবেন। দেওয়ার পর যেটা করবেন, এখানে আপনাদের একটা মন্তব্য থাকবে 12 নাম্বার কলামে। প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে আপনারা মন্তব্য দিতে পারেন। এবং সর্বশেষ আছে শিক্ষার্থীর শিখন অবস্থানটা আপনারা লিখবেন। এজন্য এখানে অতি উত্তম, উত্তম, চলতিমানের নিচে এখানে এই শব্দগুলি ব্যবহার করবেন। এবার আমরা চলে আসলাম চতুর্থ শ্রেণী, শিখন মান যাচাই রেকর্ড সংরক্ষণ ছ। বিদ্যালয়ের নাম, উপজেলার নাম, বিদ্যালয়ের কোড, জেলা, শাখা, মূল্যায়নকারী শিক্ষকের নাম। এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নং, রুল নং। শিক্ষার্থীর রুল নংগুলি আপনারা এখানে লিখবেন। তারপর শিক্ষার্থীর নাম, সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীর নাম লিখবেন। এখানে যোগ বিয়োগ সংক্রান্ত 2টি সমস্যা দেওয়া আছে। 2টি সমস্যার জন্য নম্বর দেওয়া আছে 10, 10, 20। শিক্ষার্থী কত পায় সেই নম্বরগুলি লিখবেন। এবং ভাগের জন্য এখানে প্রশ্ন দেওয়া আছে 3টি। এই 3টির জন্য নম্বর দেওয়া আছে 5, 5, 10, টোটাল 20 নম্বর। শিক্ষার্থী কে কত পায় সিরিয়াল অনুযায়ী এখানে লিখবেন। এরপর 4 নম্বরে দেওয়া আছে সংখ্যার জন্য প্রশ্ন দেওয়া আছে 3টি। নম্বর দেওয়া আছে 2, 4, 6 আর 4, 10। এখানে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের নম্বরগুলি আপনারা বসাবেন। তারপরে একটা সমস্যা আছে, তার জন্য নম্বর দেওয়া আছে 5। এরপর 5 নম্বরে এখানে শিক্ষার্থীদের জন্য দেওয়া আছে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। এজন্য এখানে টোটাল দেওয়া আছে 2টি প্রশ্ন। এবং দশমিক ভগ্নাংশের গুণ ভাগ, এর জন্য দেওয়া আছে 2টি প্রশ্ন। এখানে নম্বর দেওয়া আছে 2, 3, 2, 3, 10। তো এখানে শিক্ষার্থীরা কে কত পায় সিরিয়াল অনুযায়ী লিখবেন। এরপরে এখানে ডান পাশে আরও তারা 4টি প্রশ্ন লিখেছে। উপাত্ত বিন্যস্ত আছে, পরিমাপ আছে। এই অধ্যায়গুলো থেকে এখানে তারা আরও 4টি প্রশ্ন রেখেছে। মান হচ্ছে 10, 5, 5, 5, টোটাল হচ্ছে 25 নম্বর। এখানে শিক্ষার্থীরা কত পায় সিরিয়াল অনুযায়ী আপনারা নিচে লিখে দিবেন। তারপর জ্যামিতির জন্য 2টি প্রশ্ন রাখা হয়েছে 5, 5, 10 করে। শিক্ষার্থী কত নম্বর পায় নম্বরগুলি আপনারা সিরিয়াল করে নিচের দিকে লিখবেন। এখানেও গণিতের ক্ষেত্রে মোট নম্বর ধরা হয়েছে 100। 100-এর মধ্যে শিক্ষার্থী কত অর্জন করলো সেই নম্বরগুলি এই ঘরগুলিতে লিখবেন। তারপর যদি কোনো মন্তব্য থাকে এখানে মন্তব্য দিয়ে দিবেন। এরপর তাদের মাত্রাটা দিবেন অতি উত্তম, উত্তম, চলতিমানের নিচে এই ঘরগুলিতে আপনাদের মন্তব্য লিখবেন। এবার আমরা চলে আসলাম পঞ্চম শ্রেণীতে। পঞ্চম শ্রেণীতে ঠিক একই রকম বিদ্যালয়ের নাম, উপজেলা, বিদ্যালয়ের কোড, জেলা, শাখা, মূল্যায়নকারী শিক্ষকের নাম।
এখানে প্রথমে আছে রুলগুলি লিখবেন, শিক্ষার্থীর নাম সিরিয়াল অনুযায়ী লিখবেন। এরপর এখানে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ দশমিক ভগ্নাংশ সংক্রান্ত এখানে টোটাল প্রশ্ন দেওয়া আছে 7টা। এই 7টার জন্য নম্বর বিভাজন করা হয়েছে 10, 5, 10, 5, 5, 5, 10। শিক্ষার্থীরা কত নম্বর পায়, প্রত্যেক শিক্ষার্থীর নম্বরগুলি আলাদা আলাদাভাবে সিরিয়াল অনুযায়ী এখানে লিখবেন। এরপর হচ্ছে 8 নংয়ে শতকরা থেকে 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের জন্য নম্বর হচ্ছে 10, 5, 15। শিক্ষার্থীরা কত নম্বর পায় সিরিয়াল অনুযায়ী তাদের নম্বরগুলি লিখবেন। এরপরে এখানে আরেকটি সমস্যা দেওয়া আছে 2টি, এই জন্য নম্বর দেওয়া আছে 15, 10 এবং 5। এখানেও তারা কত নম্বর পায় আপনারা সিরিয়াল অনুযায়ী নিচে নিচে লিখবেন। এরপর সময় সংক্রান্ত অধ্যায় থেকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 2টি, এই 2টির জন্য নম্বর দেওয়া আছে 3, 2, টোটাল 5। তারা কত পায় নম্বরগুলি এখানে লিখবেন। এরপরে আরও 2টি সমস্যা দেওয়া আছে উপাত্ত বিন্যস্তকরণ এবং জ্যামিতি সংক্রান্ত, এই 2টার জন্য তারা নম্বর রেখেছে 10 এবং 5, টোটাল 15। 15-এর মধ্যে প্রত্যেক শিক্ষার্থী কে কত পায় সিরিয়াল অনুযায়ী তার নম্বরগুলি নিচে নিচে লিখবেন। এখানেও কিন্তু মোট নম্বর দেওয়া আছে 100। 100-এর মধ্যে শিক্ষার্থী কত পায় সেই নম্বরগুলি আপনারা এই ঘরগুলিতে প্রত্যেকের আলাদা আলাদা নম্বরটা লিখবেন। কোনো মন্তব্য থাকলে এখানে আপনাদের মন্তব্য করবেন। এরপর সর্বশেষ শিক্ষার্থীর শিখন অবস্থানটা যে আপনারা যাচাই করলেন তার অবস্থানটা অতি উত্তম। চলিত মানের নিচে এখানে আপনারা সেই মানগুলি দিয়ে দিবেন।